রিল্যাক্স গাড়ি আর দুইটা মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ। একটা মাইক্রোবাসের মারাত্মকভাবে জখম হয়েছে, ওইখানে তিনজন। চট্টগ্রামমুখী যাত্রীবাহী রিল্যাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বেশ কয়েকবার চালক বাসটি থামানোর চেষ্টা করে। এর মধ্যে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের 7 যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন 5 জন। নাম ঠিকানা পাওয়া যায়নি, তবে আমরা যতটুকু জানতেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং চেষ্টা করতেছি এর মধ্যে। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও 2 জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10 জনে। নিহতের মধ্যে 3 জন নারী, 2 জন শিশু ও 5 জন পুরুষ বলে জানা গেছে। তবে নিহতের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। আজ বুধবার সকাল 7:30টার দিকে উপজেলার চুন্তির জাঙ্গালি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে 7 জন ও লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও 1 জন মারা যান। প্রত্যক্ষদর্শী বা যাত্রী মতিন মিয়া বলেন, চট্টগ্রামমুখী যাত্রীবাহী রিল্যাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারায়। বেশ কয়েকবার চালক বাসটি থামানোর চেষ্টা করে। এর মধ্যে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। লোহাগাড়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে একই স্থানে ঈদের দিন সোমবার 2 বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হন। গতকাল মঙ্গলবার একই স্থানে 2টি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 8 জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, লবণবাহী গাড়ি থেকে পানি পড়ে সড়ক পিচ্ছিল হয় বারবার এই সড়কে দুর্ঘটনা ঘটছে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।